এ ভরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। যে কথা বারবার বলতে ইচ্ছে হয় বর্ষা এলে, জানি না ক্যামেরাতে বর্ষাটা ঠিক কতখানি দেখা যাচ্ছে। আমি বিকাশদা দুজনেই স্কুটিতে আছি, ভিজছি প্রচণ্ড রকম। বিকাশদা চালাচ্ছে এবং এই আমরা চলতে চলতে ভিজতে ভিজতে এই ভিডিওটা বানাচ্ছি। কি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ভীষণ রকম ভিজে গেছি। একটা জায়গায় দাঁড়িয়েছি, একটা দোকানে, একটা চায়ের দোকানে। যদিও আমাদের জামা প্যান্ট পুরোপুরি ভিজে গেছে, ওই মাথাটুকু যেভাবে যতটুকু রক্ষা করতে পেরেছিলাম। কিছু কথা মনে পড়লো, তাই এই ভিডিওটা বানাচ্ছি। হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন, একটা উপন্যাসে লিখেছিলেন, ওই কথাটা খুব বেশি মনে পড়ছিল। পৃথিবীতে ফিনিক ফোটা জ্যোৎস্না আসবে, শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। আমি এবং বিকাশদা যেখানে দাঁড়িয়েছি, দেখুন একটা টিনের চাল, টিনের চালে বৃষ্টির সেতার বাজবে, কিন্তু সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি একদিন থাকবো না। কোনো মানে হয়? সত্যিই তো, যখন আমি ভীষণ একা আকাশ পানে চাই, সেথাও দেখি বৃষ্টি একা, মেঘ ডাকেনি তাই। আমরা তো জানি একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে, আমাদের এই চেনা পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর হয়তো সেই জন্যই এই ক্ষণস্থায়ী জীবনের বৃষ্টিমুখর দিনগুলোকে আমাদের এত বেশি সুন্দর লাগে। আমাদের এই সংক্ষিপ্ত জীবন, কত মানুষ এই বৃষ্টিকে উপেক্ষা করে হেঁটে চলেছে, কত মানুষ এই বৃষ্টিকে উপেক্ষা করে বাড়ি ফিরছে। এক এক সময় মনে হয় জীবন খুব সংক্ষিপ্ত, এক এক সময় মনে হয় জীবন মোটেও সংক্ষিপ্ত নয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবি উপন্যাসে একটা কথা লিখেছিলেন যে জীবন এত ছোট কেন। এই যেন শ্রাবণের এক পশলা মেঘ, দেখতে দেখতে আসে আর দেখতে দেখতেই ঝরে পড়ে ফুরিয়ে যায়। আসলেই আমাদের জীবন সংক্ষিপ্ত। আমরা এক জীবনে কতগুলো শ্রাবণ পাবো,